إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين الدربار لوگوں کو شکریہ ادا کیجیے اللہ رب العالمین আপনারে আমারে আজকে জুমাবার দিন পবিত্র রজব মাসের শেষ জুমাবার আমরা মসজিদ আওয়ার হওয়ার দিনী কথাবার্তা শোনার এবং শেষ পর্যন্ত আল্লাহর কুদরতের কদম সেজদা দেওয়ার মতো তৌফিক থেকে আমাদের দান করছেন সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মেহেরবানি এবং দয়ার গুণে মায়ার গুণে আমরা বর্তমান সময়ে মসজিদ পর্যন্ত আইতে পারছি। এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ অসুস্থ অবস্থায় কেউ হাসপাতাল, কেউ বাড়িতে, কেউ আবার দুনিয়ার কাজ কাম ঝামেলায় ব্যস্ত, সব কিছু পিছনে রাখিয়া আল্লাহর গোলামের লাগি আল্লাহর কদম সেজদা দেওয়া লাগি আগে আগে আমাদের মসজিদ আওয়ার মতন তৌফিক দিছেন। যদি আল্লাহ আমাদের এই সুযোগ না দিতা তাইলে আমরা আইতে পারতাম না। আল্লাহর সুযোগ করিয়া দিছেন বিদায় শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়া 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসেবে মানুষকে বানিয়েছেন। অসংখ্য অগণিত প্রাণীও আছেন, মানুষের চাইতে শক্তিশালী প্রাণীও আছেন, মানুষের চাইতে আরো শক্তি শরীরের মাঝে অনেক বেশি, জ্ঞান অনেক বেশি। এর মাঝে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। তাম দুনিয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। মৃত্যুর শব্দটা হইল চিরন্তন সত্য, যেটা আমরা প্রত্যেক একদিন না একদিন হইব, তার আগে তাকে বাঁচতে পারতাম না। এই জীবন আর মরণের মধ্যবর্তী অবস্থায় যে সময়টা, এই সময়টাতে আমরা প্রত্যেক কাজে লাগাইতাম, এই সময়টাতে আমরা আল্লাহর গোলামের কাজে লাগাইতাম, আল্লাহর কাজে লাগাইতাম। যদি আমরা এই সময়টা স্বাভাবিক কিছুদিন, আমরা যে সময় দুনিয়ার মাঝে আগমন করছি, আমরা জন্ম যেদিন হয়েছে, আমরা আযান শোনানি হয়েছে এবং ইকামত শোনানি হয়েছে, একমাত্র বাকি রয়েছে আমরা নামাজটা। এই আযান আর ইকামতের মাঝখানের যে সামান্য সময়টা, এই সময়টাতে আমরা দুনিয়ার কাজে লাগাইতাম, যাতে করে যেই দিন দুনিয়া থেকে বিদায় নিব, এই দিন আমার এলাকার মেশে আশপাশের সব মেশে হইতা একজন বড় বড় মানুষ আসতে আছে দুনিয়া থেকে বিদায় নিছে। এই রকম যদি আমরা জীবনটাকে বানাইতে পারি, মারা যাওয়ার পরে মাইসে যদি আপনারে আমাদের পাওয়া যদি হবে, তাইলে আল্লাহর দরবারে আমরা পাবো। হাদিস শরীফের মাঝে এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া এক জায়গায় মজলিসের মাঝে লইয়া আলোচনা করলেন। এমন সময় সাইডে দিয়া একজন মানুষের লাশ পড়ে যাইয়া নবীজি সাহাবায়ে কেরামকে বলল, সাহাবী হল এই মানুষটা সম্পর্কে তুমি কিতাব জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা তো বড় ভালো মানুষ। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত। কিছু সময় পরে আবার একজন মানুষের লাশ পড়ে যাইয়া বললেন যে এই মানুষটা সম্পর্কে কিতাব জানো? ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা তো বড় খারাপ মানুষ আছে, বাদ মানুষ আছে। আল্লাহর হাবিব আবার বললেন, ওয়াজাবাত, মানে ওয়াজিব বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে ব্যক্তি গেল আপনি তামরে কইলেন কোন ধরনের মানুষ আমরা
আর যদি দুনিয়ায় চলাফেরা অবস্থায় যদি আমরা আল্লাহ রাহা জানি জুলুম নির্যাতন মানুষের উপরে অন্যায় অত্যাচার চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, তাইলে আমরা মারা যাওয়ার পরে আমরা জীবনটা বড় খারাপ ভালো যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি, জমিনের মধ্যে বালা আমল করো, জমিনের মধ্যে পাঠাইছি তোমাদেরকে উত্তম আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন আর মৃত্যুর মাঝখানে, জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে এই সময়টা তুমি দেন কাজে লাগাও। এই সময়টা কাজে লাগাইয়া বালা আমল যদি করতে পারো, বালা কাজ যদি করতে পারো, এই সময়টা কাজে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করতে পারো। তাই জানিয়ে রাখো, আল্লাহ নিজে জানাইয়া দেয় আমার এই সমস্ত বান্দার লাগি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার এই সমস্ত বান্দার মধ্যে আল্লাহ জানাইয়া দিলাম আল্লাহ তাআলা তাআলার ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা যদি বালা আমল করতে পারো, বালা রাস্তার রাস্তায় পারো, জীবনটারে বালা খবর মতো কাটাইতে পারো, পরিচালিত করতে পারো, আল্লাহ তাআফু মাত্র কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দিছিলা জানাইয়া দিলা বান্দা, মারা যাওয়ার লগে লগে তোমাদের ও জান্নাত আমি আল্লাহ দান করে দিলাইবো। সুবহানাল্লাহ। তাইলে ফাইদা হইলে জান্নাত খাম করা লাগবে, বালা আমল যদি করি, বালা কাম করি, আমরা আমল করার ক্ষেত্রে কিন্তু একদিন করিলে আমরা একটু বেশি, আর রাতের সপ্তাহ নাই। ইয়া আমল কথা হইছেন না, হইছেন যে আহসানু আমালা, উত্তম আমল। উত্তম আমল কোনটা? যেটা আপনি প্রতিদিন করবেন। হোক আপনি প্রতিদিন সামান্য তাসবিহ পড়ছেন, সামান্য তেলাওয়াত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা আপনি রেগুলার করে যেটা অটোই আপনার লাগে উত্তম। এখন আমরা সারা সপ্তাহ নাই জুমার দিন আমল করি, সারা বছর নাই শুক্রবার দিন রায় আমল করতে করতে পারে শেষ, সারা বছর নাই সবে বদর রাত করলাম, মেরাজের রাত করলাম, এগুলা একদিনও লাগে আমল। তবে এই আমলটা কিন্তু সব আম মানুষের লাগি নাই, সবে বরাত সবে বদর এগুলো ও মানুষের লাগি যারা আমলওয়ালা মানুষ। দেখুন যা আমরা স্বাভাবিক জীবন আছে, একটা এলাকা যদি একটা বলা ফোয়া লাগায়, ফোয়া লাগায় না বলা সব মাসে তারাই কে হইবা আছে, ও এত বলা কই করো করলে তুমি বলা ঝাড়া করতে হবে, সবে তারে কই বালা আছে তারে কে হইবা, খারাপটা কিন্তু কইতে না যদি তুমি আর বলা কই করো বলা ঝাড়া করবে। তাইলে আল্লাহ ওরকম যারা আমলদার মানুষ, নেককার মানুষ, সালিহিন বান্দা যারা, আল্লাহ ও সমস্ত মানুষের লাগি সবে কদর রাসূল যেই রাত হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত হইল এক রাত হাজার মাসের সমান। সুবহানাল্লাহ। এক রাত আমল করলে হাজার মাসের সমান, 1000 মাস যদি হয় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব পাইবা, এক রাত আমল করলে আল্লাহ যতটুকু সওয়াব তোমার আমলনামা মাঝে দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কাম লাগি বালা মানুষের লাগি, যারা আমলদার মানুষ, সালিহিন বান্দা, যারা নেককার বান্দা। আল্লাহ জানিয়ে দেয় যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা ফরজগার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, তারা আমাদের তিনটা বৈশিষ্ট্য রাখবো। তিনটা বৈশিষ্ট্য আমরা তারপর তারা ঈমান আনবো। ঈমানদার হইবা, ঈমান আনবা, ঈমান আনার পরপরই তারা নামাজ আদায় করবা, আর নামাজ আদায় করার লগে লগে নামাজ আদায় করবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে রিজিক তারা দিব, ও রিজিকটাকে তারা মানুষের দান করবা। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা একবার
কারণ মুনাফিক যারা আছে এরা কিতা হইতো যে নবীজির জন্য আমরা ঈমান আনছি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন তারা নবীজির সাইটিয়া বলতো যে আল্লাহ জানিয়ে দিল ও নবী তারা এই সময় আপনার সাইটে আইবা তখন কইবা যে আমরা ঈমান আনছি আর যখন তারা আড়ালে যাইবা তখন তারা কিও ঈমান আনতা আমরা তো তারা টাট্টা বিদ্রুপ করছি আল্লাহ তারা টাট্টা বিদ্রুপ আপনাদের করছে না বরং তারা নিজে নিজের উক্তি করছে তাইলে আমরা প্রথমে ঈমান আনতে হবে তারপরে গিয়ে নামাজ তারপরে রোজা এর বাদে হজ এর বাদে যাকাত যদি গুলো আমরা সামর্থ্য প্রথমে দরকার হলো ঈমানটাকে মজবুত করা কারণ আমরা বুঝিয়া না বুঝার সময় মাতর কারণে আমরা ঈমান নষ্ট হয়ে যেতে পারে আমরা তো বুঝি না যে মনে করি ঈমান করে সত্য জিনিসের সময় লাগে তাইতে না ঈমান দিতে আপনার 1 সেকেন্ড সময় লাগে এমন মাছ মাতিবা আপনার ঈমানটা যাইতে সময় লাগবে তো যাই হোক আমরা করতে করতে হর বালা হাসনা বালা আমল করা লেখার ওরা সালিহিন বান্দা এই কাজগুলো যদি আমরা মাঝে থাকে বালা কাজগুলো তাইলে আমরা মারা যাওয়ার পরে আশা রাখতে পারি যে আল্লাহর জান্নাতি আমরা হই আর যদি এই কাজগুলো আমরা না করি তাইলে তো জান্নাতের আশা করা বহুত দূরের কথা আপনি যদি জমিনের মধ্যে দাম না লাগিয়ে যদি চিন্তা করলে জমিন থেকে দাম হইতা কোনদিন হইতা না ফুরকিত মাছ না বলে যদি মাছ পাইতাম তা হইতো না গরু না বললে যদি দুধ খাইতাম তা হইতো না তাইলে আপনার দরকার প্রথমে আপনি কষ্ট করতে হইব পরিশ্রম করতে হইব তারপরে এটা কি ফল ভোগ করবা ফল পাইবা আমরা বর্তমান জীবন যেইভাবে আমরা জীবন আছে ঠিক তেমন ভাবে মরণ আছে দুনিয়া যত মাখলুকাত আছে কেউ বাঁচতে পারতো না কেউ জীবিত থাকতে পারতো না হয়তো আমার হায়াত একটু লম্বা আমার হায়াত বাড়তি কতটুকু কেউ একদিন বেশি বাঁচতে পারে একদিন কম বাঁচতে তবে এই জীবনটা যতদিন আমরা বাঁচিয়ে থাকি যতদিন আমরা হায়াত থাকে ঠিক ততদিন যাতে পারে বালা আমার মাঝে কাটাইতে পারি আল্লাহর গোলামের মাঝে কাটাইতে পারি পৃথিবীর আকার হাজার মাখলুকাতের মাঝে যত মাখলুকাত আছে যার ভিতরে জীবন আছে প্রত্যেকটা জীবন একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরণের এই অবস্থা হলো না হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসলা পুরা পৃথিবী তার শাসন করছিল হযরতে সুলাইমান আলাইহিস বাদশা আবার নবীও আছে বাদশাও হয়েছে আবার নবীও হয়েছে এখন হযরত সুলাইমান আলাইহিস সালামে তার কথা সব কিছু কথা বুঝতা এবং তার কথা শুনতে হতো একদিন তাই বড় মসজিদের মাঝে এমন সময় তার সামনে একজন মানুষ বসা আর তার সাইডে আজরাইল আলাইহিস সালাম বসা এই মানুষটার এই সময় তার সাইডে বসা তার একজন মানুষ তার একজন উম্মত এই সময় দেখলো যে ও যে আজরাইল বসা সুলাইমান আলাইহিস সালামের সাইডে এই বছর বড় বড় হয়ে দাঁড়াইছে তো এই দিকে ঢুকে যাওয়ার পরে এই মানুষের বলল নবী ও যে আপনার সাইডে যে বসা আসলা আমার তো বড় বড় করে চলতে চাই এই খেয়ে বলে এই তো হযরত আজরাইল যেমনা বসে আজরাইল বলে আল্লাহ কিন্তু উঠছি আমি আমার বড় বড় করে সাইজ না আমার বড় না লাগাইছে বলে সাইজ দিতে বলে তারপরে বলে যে আমার এক কাজ করতে বলে কিতা বলে এই জায়গাটা কিন্তু রোজ কোথা থেকে নিয়ে নিলা তো হযরত আজরাইল বলে লাগাল ভাই হযরত সুলাইমান আলাইহিস সালামের বাতাসে অর্ডার হলো বাতাস আমার উম্মতকে তুমি এমন জায়গা নিয়ে দেও অনেক দূর জায়গা নিয়ে দেও এই জায়গা থেকে অনেক দূরে একটা জায়গা নিয়ে দিলাম তো বাতাসের নামে কিন্তু বলতো অনেক দূরে একটা জায়গা নিয়ে দিল অন্য যাওয়ার পরে গিয়া খালি নামাইয়া আছে বাতাসে এমন সময় যখন নৌসাদের ছেলে সুলাইমান নবীর সাইডে এই বাতাসটা হয়ে আসে দেখার পরে ভাইয়া আপনারা আমি অমুক জায়গা দেখি সাবারি নামে বলে তোমার মরণ হলো লেখা যাওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালামের সাইডে আসলায় আমি চিন্তা করি ফাইনা তুমি এত দূরে গিলাই হইয়া কাম রূপটা ওখানে খবর করলা জায়গাটা মিলা দিয়া কিছুদিন পরে আবার সুলাইমান
বলে আল্লাহর নবী এই মানুষটার বড় বড় সব দিস আমার কারণ হইল এই মানুষটার মরণ অমুক জায়গায় লেখা আমি চিন্তা করছি অমুক সময় অমুক টাইম অমুক জায়গায় লেখা আমি চিন্তা করলাম এই জায়গা থেকে অমুক জায়গায় হইল হাজার হাজার মাইল দূরে কিন্তু আল্লাহ ওয়াদা করছিল মানুষটার মৃত্যু অমুক জায়গায় হইব আমি চিন্তা করে গেছি এই মানুষটা যদি এই মুহূর্তে জায়গার বাড়ি থাকে আর কয়েক মিনিটের ভিতরে কিভাবে মানুষটা হাজার হাজার কিলোমিটার হাজার হাজার মাইল দূরে গিয়ে মানুষটা উপস্থিত হইব আর ও জায়গায় তার রূপটা আমি কিলা বস করব সুলাইমান নবী ডাকতে বলেন ও আজরাইল তুমি যে মানুষটা জীবন দিছো মানুষটা তোমার দেখা মাত্র ডরাইয়া আমারে কইছেন যে তুমি বড় 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 সাইরে ডরাইছেন তাকে দূরই কোনো জায়গায় পাঠাই দিতা আমি তাকে অমুক জায়গা পাঠাই দিছি বলে ও নবী যার কারণে আল্লাহর ওয়াদাটাকে পালন করতে আজরাইল বলিয়া ও নবী যার কারণে আল্লাহর ওয়াদাটাকে পালন করতে আল্লাহর হুকুম মানুষটা যেই জায়গার মধ্যে মরণ হইতো এই জায়গার মধ্যে গিয়া তার রূপটা কবজ করতে আমার কষ্ট হইছে না সুবহানাল্লাহ কারণ মানুষের মরণ যেন লেখা নয় আমরা করি না যে সজন মুর্দারে রাখি তার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আল্লাহর বান্দা ও জায়গার মাটি থেকে তোমারে পয়দা হইছে ও জায়গা মাটি নিয়া তোমারে বানানি হইছে যা যে জায়গা থেকে সৃষ্টি মানুষটা ও জায়গা করা যায় ও জায়গা তারা খবর তো হই যখন যে আমরা দুনিয়া মানুষ বাইরে দেশে মারা গেলে মনে হল লাশ দেশও আনে না মনে হল লাশ দেশও আনা ওই লাতারে বসে না মারা যেন মাটি দিলেন কিতার লাগি বলে তা খবর হলো তারতে ও জায়গার মাটি থেকে তারতে বানানো হইছে বিদায় ও জায়গার মধ্যে তারতে দাফন হবে বিদায় মৃত্যুতে কি আমরা খেয়েও কোনোদিন বাস্তব করতাম না এমনকি তাম দুনিয়ার যত মাখলুকাত আছে সবর জীবন শেষ হইতে 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 ফেরেশতা আবার শেষ হইবা ফেরেশতা সব শেষ প্রধান সাইয়ের ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সাইয়ের হইবা আল্লাহর বাকি তিনজনও শেষ হল তিনজনে শেষ হল আজরাইল হইবা আল্লাহ আমি তো সারা শেষ আমি খালি রইছি বলে তুমি তোমার নিজের সাথে নিজে অবস্থা বিদায় আমরা যে বাঁচবো আমরা যে দুনিয়ার তাম ওইটা আমরা আশা করিয়া লাভ হইতো না অন করতে পারেন যে কইতা বলে হুজুর বলে তো দোয়া করবে আল্লাহ করে হায়াতে বাড়াই আছে কোন হায়াত বাড়ে কি বলে হায়াত বাড়ে না হায়াতের মাঝে আমল বাড়ে হায়াতের মাঝে আমলের দিক থেকে হায়াত বাড়ে কিন্তু আয়াতের হায়াত হইল নির্দিষ্ট করা হায়াত নির্দিষ্ট করা মানে হযরত আদম আলাইহিস সালামের জামানা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন তাই তার বয়সটা কি 60 বছর দিলে ইসলাম হযরত দাউদ আলাইহিস সালাম দিলে ইসলাম 60 বছর এখন যে দেখা গেল 940 বছর আগে আজরাইল তার সামনে আসে কইলা যে আজরাইল আমার বয়স তো 60 বছর বাকি বলে আপনারা হায়াত দিলেইলা যাওইলা দিলেইছি নি বলে দিলেইছি তো আপনি কথা বলে যখন কিতাব পড়তা বলে আল্লাহ অর্ডার করুন আপনি তাখতা সাথে তাখতা পারবা বলে পরে কি হইব বলে পরে আপনারে আবার ওই আপনি দুনিয়া তাখতা অর্ডার না মৃত্যু করুন করা লাগবে পরে যখন করা লাগবে তাহলে কোনো নেও কি তাহলে আমরা প্রত্যেকে মারা যাইতে হইব সে কোনো বাস্তব না বিদায় আল যে আয়াত কারিমা তিলাওয়াত করছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা জীবন আর মরণের মাঝখানে যে সময়টা আছে মুসাফির জীবন সামান্য জীবন এই জীবনটা আমরা ভালো আমল লাগাইতাম আমল করতাম সালিহিন আমরা অন্তর্ভুক্ত হইতাম জানতে পারে মৃত্যুর সময় আমরা আল্লাহর জান্নাত দেখি দুনিয়া থেকে বিদায় নিতাম সুবহানাল্লাহ যদি আমল করতাম পারি ভালো কাজ করতাম পারি তাইলে পাই আর প্রত্যেক মানুষ মারা যাওয়ার সময় তার দুনিয়ার কিতাব আছে কোন জিনিসটা হামাই এটা তারটা দেখা নেই তার সামনেটারে আসির ফলা তাই দেখি দুনিয়া থেকে বিদায় যদি জাহান্নামী হয় জাহান্নাম দেখিয়ে দুনিয়া থেকে যাইবা জান্নাতি হইলে জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে যাইবা তোমরা বুঝতে পারতো এই জীবনটা অল্প দিনের জীবন আমরা তো চিন্তা করি যে বয়স 40 হয়েছে তারপরে আমল করব তারপরে একটু বেশি বয়স 50,000 নিলে দাঁড়িয়ে রাখবে একটা বিয়ের কথা রাস্তা যাই তারপরে কি তা
40 সালে যত আমল করবে আগ পর্যন্ত তো একটু জোয়ানকি শক্তি আছে, জোয়ানকি দুনিয়া এটা তো কামাই করিলে যে না, আপনি আপনার ডাইনে বাউলের সামনে পিছনে যদি তাকায় দেখতে পাবেন একটা ছোট সন্তান পর্যন্ত সকালবেলা জন্মগ্রহণ করে বিকালবেলা দুনিয়া থেকে বিদায় নেয়। তো আমরা জীবনটা ওরকম কইছেন যে আল্লাহ নবী ফরমায় মানুষের মৃত্যু হইল তার এক চক্ষু থেকে আরেক চক্ষুর মধ্যবর্তী অবস্থায় যে জায়গা আছে তার চাইতে নিকটবর্তী। আবার কোন জায়গা দেখছেন যে ওটা যে মানুষের শ্বাস ফলাইতে যত সময় শ্বাস ফলাইয়া শ্বাস টান দিত যে এই গ্রান্তি নাই ওই সময়টা হলো তার মৃত্যুর সময়, ওই সময়টা কতক্ষণ নিকটবর্তী তার মৃত্যুটা। মানে শ্বাস আমরা যে সারি আর ভিতরে যে নিতাম নিতে যে 1 সেকেন্ড সময় লাগে এই সময়টা এতটুকু নিকটবর্তী হলো আমরা মৃত্যু। খেয়ে তো মৃত্যু সারিয়ে দিত না, কারণ আল্লাহর ঘোষণা আল্লাহ নিজে জানাইয়া দেন যে খেয়ে দুনিয়ার মাঝে মৃত্যু থেকে বাঁচতে পারতা না। যদি বাঁচতে পারতা, যদি দুনিয়ায় থাকতে পারতা, আল্লাহ আমার নবীরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখি দিলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এর আগে যখন আমরা আমল করা, নামাজ পড়া, নামাজ দরকার সবচেয়ে বেশি দরকার হলো নামাজ। তার হইল রোজা, রোজা তো বছরে 1 মাস, কিন্তু নামাজ হলো টাইমে যেটা 5 ওয়াক্ত নামাজ। নবীজির সাহাবী হযরতে নবীজির সাহাবী বড় গরীব আসলা হযরত আব্দুল্লাহ আনসারী, যেই নামাজ আদায় করতে হবে মাত্র ঘরের মধ্যে একটা চাদর আছে, যেই চাদরটা পরিয়া নিজেও নামাজ আদায় করতেন, বিবিরও নামাজ আদায় করাইতেন। প্রথমে নিজে নামাজ পড়তা, তারপরে তার বিবিরে পড়াইতা। কারণ কিতা একদিন নবীজির সামনে বলা আছে, নবীজি বলেছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া ও আখিরাত ফন্দির জায়গা, বাজার করে। নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাজারটা আমরা কিভাবে করা লাগবে? বলে দুনিয়াতে অবস্থায় আল্লাহর গোলামি করো, নামাজ আদায় করো। আল্লাহর গোলামি যদি করো তাইলে দুনিয়ার মাঝে আখিরাতের বাজার করা হইব। সাহাবে বাড়িতে গেলেন, বিবিরে ডাকলেন, বিবি আল্লাহর হাবিবে ফরমাইছেন দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া ও আখিরাতের ফন্দির জায়গা, দুনিয়া মাজরাতুল ফন্দি করা লাগবে। বিবি কিভাবে ফন্দি করা লাগবে বলে আল্লাহর হাবিবে বলেছেন নামাজ আদায় করতাম, নামাজের মাধ্যমে ফন্দি বানাইতাম। ও বিবি, আজ থেকে আমরা দুইজনে আর কোনো সময় নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না, নামাজ না ছাড়িয়াতাম, নামাজ কোনদিন ছাড়তাম না। এই কথা চিন্তা করিয়া তার ঘরের মাঝে একটা বিশাল গর্ত বানাইলা, বড় গর্ত বানাইয়া তাই যে সময় মসজিদে আযান হয় নামাজ লাগে যায়, তার বিবির উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন অবস্থায় গর্তের মাঝে ঢুকাইয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া ঘর থেকে বাড়াইয়া মসজিদ যায় নামাজ আদায় করার লাগে। যেই সময় নামাজ শেষ হইল সব সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে হইয়া আলোচনা শুনতাম। হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ শেষ হওয়ার লগে মসজিদ থেকে তাড়াহুড়া করে বাড়িয়ে যাইতে গিয়া একটা পর্যায়ে জানাজায় সাহাবায়ে কেরামের মাঝে আলাপ আলোচনা শুরু হইল। কিছু সংখ্যক সাহাবী বলেন আব্দুল্লাহ আনসারী কিতাব মুনাফিক হয়ে গেলানি, আমরা সবে নবীজির বয়ান শুনি কিন্তু আব্দুল্লাহ আনসারী এখানে নবীজির বয়ান শুনেন না, নবীজির জবাব দেয় না, আলোচনা ওনার লাগে টাইম কই না। নবীজি আমার সাহাবী হল কিতাব আলোচনা করো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়িয়া আপনার আলোচনা হইয়া নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে যাই গিয়া হইয়া সাহাবী আমার তুমি আলোচনা করিয়া না, আগে আমরা তার বাড়ি যাই খবর লই, তদন্ত করে কোন কারণে তাই নিয়ে কাজটা করই। এই কথা আমি সাহাবায়ে কেরামদের লইয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে গিয়া দরজায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একবার না, দুইবার না, তিনবার সালাম দিলাম, ভিতর থেকে কোনো জবাব নাই। নবীজি বলেন সাহাবী চলো আমরা এই জায়গা থেকে বিদায় নেই। আব্দুল্লাহ আনসারী নিশ্চয়ই করো না, এখন তাহলে সালামের জবাব দিতা। সালামের জবাব দিছেন না, চলো
কাপড়টা আছে কাপড়টা তোমার পরনের মাঝে আছে তোমার গার মাঝে আছে এই উলঙ্গ অবস্থায় শরীর কাপড়বিহীন অবস্থায় আমি কিভাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াইতাম এই কথা চিন্তা করিয়া বিবির কাছে চাদরটা শরীরের মধ্যে দিয়া ঘর থেকে বাড়াইয়া এক দৌড়ে আল্লাহর হাবিবের সাইডে গিয়া হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধ হয়ে গেছে আপনার সালামের জবাব দিছি না আমারে মাফ করিয়া দিবা আল্লাহ হাবিব বলেন সাহাবী আব্দুল্লাহ আনসারী তুমি এখানে আমার সালামের জবাব দিলে না ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার বিবি নামাজের মাঝে আসনা যাওয়ার সালামের জবাব দিতে পারছি না বলে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে ঠিক আছে তবে একটা কথা তোমার লিয়ে সাহাবা বাকি সাহাবী হলে আলোচনা কররা তুমি এখানে মসজিদের নামাজের মাঝে গিয়া তাড়াতাড়ি বলি মসজিদ থেকে বার হইয়া আইও বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে মসজিদে নববীর মধ্যে নামাজে যাই যেই দিন আপনি নবী ইসলাম ও সাহাবী বলেন দুনিয়া মুসাল্লাতুল আখিরা দুনিয়া ও আখিরাতের ফজিলত জায়গা ঠিক ওদিন থেকে আমার ঘরের মধ্যে আমি একটা বড় গর্ত বানাইয়া আমার ঘরের মধ্যে গর্ত বানাইয়া রাখছি আমার ঘরের মধ্যে একটা চাদর ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই আমি আমার বিবির আগে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ আমি তো জামাত ছাড়া নামাজ পড়তে পারি না আপনার পিছনে ছাড়া নামাজ আদায় করতে পারি না যার কারণে আমি আযান করার লগে আমার বিবির শরীর থেকে চাদরটা তুলিয়া আমার গায়ের মাঝে বেড়াইয়া মসজিদে নববীর নামাজ লাগিয়া যেই সময় নামাজ শেষ হয় আমি তাড়াতাড়ি ওই মসজিদ থেকে বেরিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাদরটা নিয়া আমার বিবিরে দেই আমার বিবির শরীরের মাঝে চাদর দিয়া নামাজ আদায় করে গেলে আমি গর্তের মাঝে বই ইয়া রাসূলুল্লাহ আজ দীর্ঘদিন থেকে আমরা এইভাবে নামাজ আদায় করি ইয়া আমরা স্বামী আর স্ত্রী নামাজ আদায় করি কিন্তু একটা বার আমরা নামাজ ছাড়ি না সুবহানাল্লাহ নবী জামান আব্দুল্লাহ আনসারী সূরা তোমার ঘরের মধ্যে যাইতাম আব্দুল্লাহ আনসারী নবীজির লিয়া ঘরের মধ্যে গেলা ইয়া ডাক দিয়া বলেন ও আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের মধ্যে যে ঘর তোমার সেই ঘরটা আমারে দেখাও আব্দুল্লাহ আনসারী নবীজির ঘরটা দেখাইলা দেখার পরে দেখলেন তো বিশাল একটা ঘর তো উপরে থেকে যে নিচে পাশে এখন মানুষ উপর পাশে কোনো সময় চিন্তা দেইতো না চিন্তা করা দেইতো না আল্লাহ রাইবে ডাক দেবেন আব্দুল্লাহ আনসারী তুমি যে জান্নাতের লাগি এত কষ্ট করলাই যে আখিরাতের উল্টির লাগি এত কষ্ট করলাই আমি নবী যাদের জানাইয়া দিলাম আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করার কারণে আমি নবী তোমারে জানাইয়া দিলাম যে জান্নাতের যতটুকু খামাইর দরকার পুঞ্জির দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার স্ত্রীর এই পুঞ্জি দান করে দিলেছো সুবহানাল্লাহ তো নামাজের গুরুত্ব আছে নামাজের বিশাল গুরুত্ব আছে আমাদের দীর্ঘ সময় লাগে এটা তার জুম্মার সাথে সংক্ষিপ্ত আলোচনা যাই হোক আমরা দরকার যেটা যে জীবন আর মৃত্যুর মাঝখানে আমরা কিতাব পড়তাম বালা পড়তাম নামাজ পড়তাম রোজা রাখতাম বালা আমল করতাম যাতে করে মারা যাওয়ার পরে আমরা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন মানুষের যাতে করে যখন মানুষ মারা গেছে বলবা তো আমরা ওটা চিন্তা করতাম তবে দুনিয়ায় আমরা যে চিন্তা করি বলে মাইশা বালা মানুষ হইতা পাই কিতা করি 1 লাখ টাকা দান করি আমরা চলে বলে মাইশা বলে ও দান শিখিতে হইতো আপনার বিরুদ্ধে যে দান করি আপনি দান করতা আপনার বিরুদ্ধে যে আপনি নামাজ পড়তা একজন মাইশা বলে রোজা রাখছেন তাহাজ্জুদ করছেন সকালে উঠে এসা মানে মানে শুধু বড় দোয়া বলে বলে না তো রাত তাহাজ্জুদ নামাজ পড়াই না পারছি তো খেতাবে রাখতে জিজ্ঞেস করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন না পড়ছো না অথচ কিতাব হতে নিজে নিজে আমাদের জানাইয়া দিনা এগুলো জানানি ঠিক না আমার ইবাদত অথবা আপনি রোজা রাখছেন তখন রোজা রাখছেন কেন জানাই দরকার না নিজে নিজে করতা রিয়াজ এই ওসিয়ত দান করলে আপনি গোপনে ভাবে করতা আল্লাহ রাইবুল রব বলেছেন যে আপনার ডান হাতে দান করলে বাম হাতে করে টের ফায়দা বুঝেন ওরকম দান করতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের শরীর বুঝার তৌফিক দিতা আর আমরা জীবনটারে আল্লাহর গোলামের কাছে খাটানোর মতো তৌফিক দিতা শুরু হই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি